जो ফাইনালি তিনটে গাড়ি, একটা দুটো তিনটে, তিনজন এক জায়গায় আছে। ওয়াও, সত্যি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এদিকে রাস্তার অবস্থা দেখুন। ওরা তো জানায়নি কিন্তু এখানে যে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। এইটা হচ্ছে আমাদের ছোটটাই আমাদের। এই হলো পুরো প্রপার্টি এন্ড দি বেস্ট পার্টিস এখান দিয়ে এটা দেখা যাবে। এবার ফটো তোলা হবে বৃষ্টির মধ্যে, কি ভালো লাগছে ওয়েদারে। ফাইনালি যেটার জন্য আসা শুরু হয়ে গেছে, বাবা গো সব এসে গেছে। একটা ব্লান্ডার হয়ে গেছে, ভেতর দিয়ে ঘর লক হয়ে গেছে। রাত্রি 2টো বাজে, মাকড়সা খুঁজে মাকড়সা জাল ছিল, চেষ্টা করো। হ্যাঁ, ঘোরা পুরো কমপ্লিট। ভিলাটাকেও টাটা করছি, এত ভালো লাগছে দেখতে, খুব মিস করবো। সরশেষ দা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। অনেকদিন পর না, শান্তিনিকেতন ব্লগটা সবে শেষ হয়েছে, আর আজকে আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি। বেসিক্যালি এটা একটা স্টেকেশন। আমরা যাচ্ছি উলুবেড়িয়া গঙ্গাবিতান প্রপার্টিতে। টোটাল 12 জন, কে সেটা তো দেখাবো। এখন টাইম হয়েছে ঠিক ঘড়িতে টাইম, মানে এখন হয়েছে 8:30। কোথায় টাইম ছিল, কখন বেজে গেছে, যাই হোক। তো এখন সবাই আমরা বেরোচ্ছি, নেল পলিশও পরিনি, এখন পরবো। পেছনে অঞ্জন দাদের গাড়ি আছে, আর সামনে গিয়ে ছোট দাদের গাড়ি থাকবে। তো জার্নি শুরু করবো। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কি পড়েছি না পড়েছি ওটা একটু পরে নেমে দেখাচ্ছি, কারণ শেষদারা আসবে, আসলেই আমরা স্টার্ট করবো জার্নি আমাদের। তো কি পড়েছি না পড়েছি সব নেমে দেখাবো। আমি বেসিক্যালি বিয়ের আগের একটা জামা পরেছি, ফিট হয়েছে, অনেক মোটা হয়ে গেছিলাম, এখন আবার একটুখানি রোগা হয়েছে, তো একদম ফিট হয়েছে। ওই যে আসছে বসের বউ, দাঁড়াও, ওই যে বস আর বসের বউ আসছে, বসের বেবিকে নিয়ে। উড়িস, ওই দেখো, ওই দেখ, ওরে বাবা গো। এই হলো যে গাড়ি, একটা অঞ্জন দাদের গাড়ি, এই হচ্ছে আমাদের গাড়ি, এই হচ্ছে আমার স্পেশাল ড্রাইভার। আর এই দেখো ম্যাচ ফোন ধরছে না তো, আর এই দেখি মাম্বা চুপ হয়ে গেছে, এই করেছে ছোটারা মনে আসছে। এই অঞ্জন দা, কি ডায়মন্ড গোল্ড সব দেখো না পরে একদম হলো, মানে সত্যি বাবা। এই যে অঞ্জন দাদের গাড়ির সামনে। আর তুই সাডেন এরকম বাদিকে দাঁড় করিয়ে দিস। অবস্থা দেখো, আমার স্কার্টের মধ্যে সবে স্কার্টটা পরেছে এতদিন পর, এখানে নেল পলিশ পুরো পরে, এইখানে আর এইখানে পুরো অবস্থা খারাপ। আমরা এই যে বালি ব্রিজে চলে এসেছি, দক্ষিণেশ্বর। এই যে চলো যাত্রা শুভ হোক। ওই দেখো, ওই হচ্ছে আর একটা গাড়ি, তিনটে গাড়ি এবার একসাথে এসে গেছে। পেছনে অঞ্জন দাদের গাড়ি নেই, কোথায় গেল কে জানে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট টোল এসে গেছে, এটা হচ্ছে ধুলাগড়ের টোল, তাই তো? ওইদিকে ছোড়দা আছে, ওই যে নেমেছে, ও আদিও আছে। ফাইনালি তিনটে গাড়ি, একটা দুটো তিনটে, তিনজন এক জায়গায় আছে। হ্যালো, এই যে হ্যালো। নামবে তো সুইমিং পুলে। কি ও শরীর ঠিক আছে তো? ছেড়ে দিল, জাস্ট 5 মিনিট একটা রেস্টের জন্য দাঁড়িয়েছিল। এই যে তিনটে গাড়ি পরপর, এই যে এবার এক ফ্রেমে এসছে। আমি আবার লুকি দেখাতে পারলাম না পুরোপুরি ভাবে, এবার আমি উঠি গাড়িতে। এবার উলুবেড়িয়া আর শ্যামপুর মাথাপাড়ার কাছে এসে গেছি। আমরা যাবো বাদিকে ক্রসিংয়ে। হ্যাঁ, এদিকে 58 গেটও আছে। 58 গেট থেকে কলেজ থেকে এসেছিলাম পিকনিকে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, সত্যি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা দামোদর নদ, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে রাস্তার কাজ হচ্ছে বলে আমরা এখন এগোতে পারছি না। সানিদা গেছে রাস্তা পরিদর্শনে, কি অবস্থা। আদি, রাস্তা যাওয়া যাবে না তো, আর কি করবি? এদিকে রাস্তার অবস্থা দেখুন। ওরা তো জানায়নি কিন্তু এখানে যে গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। এই যে দামোদর নদ, অপূর্ব লাগছে দেখতে।
আর এখানে ওদের গাড়ি ঘোরানো হচ্ছে, এদিকে গাড়ি ঘোরানো হচ্ছে, দেখা যাচ্ছে কিনা কিনা জানি না, দেখা যাচ্ছে এদিকটা গাড়ি ঘোরানো হচ্ছে কারণ এখানে কাজ হচ্ছে বলে। বেশ স্রোত আছে, মনে হচ্ছে জোয়ার আছে এখন, না কি কে জানে। এবার আমরা এসে গেছি গঙ্গা বিতান প্রপার্টিতে ফাইনালি, এতক্ষণ পরে, বাপরে বাপ। প্রজেক্ট বাই কৃষ্ণেন্দু বিশ্বাস। प्रोजेक्ट बाय कृष्णेंदु विश्वास। आई लव साई रिजॉर्ट। এই দেখো এগুলো বোধহয় এক একটা সব রিসর্ট আমার যা মনে হচ্ছে। ও বাবা, এই কি সুন্দর ভেতরে রিসর্ট গুলো। এখানে রিলস বানিয়ে আজকে, ওয়াও দামোদর নদ। এইটা হচ্ছে আমাদের, ওই ছোটটাই আমাদের। তো এই হলো আমাদের প্রপার্টি, আর এই হলো পুল, মানে পুল তো না, মনে হচ্ছে জাকুজি। অঞ্জন এটা কি উঠকি জাকুজি, এটা জাকুজি। এই দীপায়নদা তোমার জন্য ওর জল পড়বে বলছে, কিন্তু আমি তো এই না, কিন্তু ডেপথ আছে মনে হয়। আমি ওই দিকটা থাকবো, আমি এই দিকটা আসতেই পারবো না, আমি ডুবে যাবো, আমার হাইট যা। আর এই দেখো কি সুন্দর লাগছে এখানে প্রপার্টিটা। চল চল ব্যাগ নিয়ে আয়, ব্যাগ এই আগে রিলস বানাবো। না না, অন্য জিনিস বলছি আমরা। না জায়গাটা এমনি ভালো লাগছে। কোথায়? যা, ওটা আমাদের নাকি? কি বলছো তুমি? এই তিনটে গাড়ি এখানে, ভালোই পার্কিং জোন আছে। কটা রুম আছে? এই হলো পুরো প্রপার্টি, এন্ড দি বেস্ট পার্ট ইজ এখান দিয়ে এটা দেখা যাবে। এটা হচ্ছে বেস্ট পার্ট, এখান দিয়ে পুরো দেখা, ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। ডিজে আছে, ডিজে রাতে ডান্স কর। এই একটা রুম, ওয়াও। বিউটি কি করে ফ্রিজ আছে, সব ব্যবস্থা আছে। লক আছে মনে হচ্ছে, সুন্দর না? বেশ সুন্দর। ও দীপায়নদা আগে ইনভেস্টিগেশন করতে চলে এসেছে কোন রুমটা ভালো লাগছে। ও এখানে ডাবল বেড আছে, বা এই রুমটাও ভালো, এই রুমটাও ভালো আছে বেশ। এখন কারেন্ট নেই, আসলে পুলটাও ভরে যাবে না? ঠিক আছে। কি কিছু না, মনে আছে তো সিকিমে একবার কথা হয়েছিল যে একদিনের জন্য ঘুরতে গেলে যাবে নাকি, তো এসছো, ভালো লাগলো তাহলে। চলুন চলুন, এই হচ্ছে একটা ভিলা প্রপার্টি, ওইদিকে হচ্ছে আমাদের প্রপার্টি। আমি ওটার জন্যই এক্সাইটেড। এদিকে না সূর্যমুখী ফুলগুলো কি ভালো লাগছে। কি গো এটা? জলজিরা। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক। আচ্ছা, ওখানেও দুটো বেড আছে, ওই রুমটাও কিন্তু আমাদের। ভুলবে না, ভুলবে এটা। লেবু চা, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো আজকে আমার ওটিডি গঙ্গা বিতানে। ওটিডির মধ্যে নেল পালিশ ফেলে নেল পালিশ ভরিয়েছে। হ্যাঁ, এবার ফটো তোলা হবে বৃষ্টির মধ্যে, কি ভালো লাগছে ওয়েদারে। সেটাই তো বলছি, আমরা ডুবতেই পারবো না, মানে আমাদের মতন পাবলিকদের জন্য। ওইদিকে দামোদর নদ, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে?
যে ভালো লাগছে, আমরা এই ওয়েদারটাই চেয়েছিলাম যে বৃষ্টির মধ্যে সুইমিং পুলে নামবো। আর এখন আমরা মেয়েরা চেঞ্জ করব, কারণ সুইমিং কস্টিউম পরবো। বলো তারপর আমি পড়বো। এই জিয়ানকে গেঞ্জি পরাবে তো? বলো। তোমার কাছে ফাইনালি যেটার জন্য আসা শুরু হয়ে গেছে, বাবা গো সব এসে গেছে। এখানটা আসো, এখানটা অনেকটা দূর হয়ে যাবে। এই যে ফটোগ্রাফার এখানে সব ঝাপা, দেখো দীপায়নটাকে দেখো, আর এই যে লাভ বার্ডস, আর ওই দেখো দুজন সেক্সি লেডি ওখানে দাঁড়িয়ে আছে। এই নামছো তোমরা সব? Yes. তা নামবেই তো। নামার জন্যই তো আসা। তুমি কি যত কোমরে বসে দাও, মজা পাবে। দেখো কোমরে বসে ডুববে না। কোমরে বসে দাও, এটাই মজা। বলি আসি, বলি আসি। এই আদি ফুটে পাচ্ছ না। পানি পানি ওটা পর, পরে থাক। এই জিয়ানকে নিয়ে আসছে। কি হলো? ওখানে একদম দাঁড়া। কার? হ্যাঁ? মিউজিক আছে, জানি না শোনা যাচ্ছে নাকি, আমাদের পকোড়া চলে আসছে। আমরা সব স্নান মানে সুইমিং পুল থেকে একদম উঠে চলে এসেছি। शुक्रिया मेहरबानी करम। ওকে, এই এখন স্নান করে উঠলাম, 3টে বাজতে যায়। খুব মজা করেছি, বাপ রে বাপ। কবে থেকে প্ল্যান করছিলাম আসবো আসবো, চুল ফুল পরে ভেজে। এখন লাঞ্চ করতে যাচ্ছি, খুব টায়ার্ড। খাবো দাবো, তারপরে ঘুমাবো। লাঞ্চ হচ্ছে, আর ওয়েদারটা এত ভালো, সিনটাও এত ভালো, সিনারিটা এত সুন্দর লাগছে।
আমরা এখন খেয়ে যাচ্ছি আর প্রত্যেক কটা আইটেম এত ভালো ছিল, রান্না এত ভালো হয়েছিল। তোমার কেমন লাগলো খেয়ে? ভালো। এখন খুব টায়ার্ড, সব শোবো। আর এই দেখো শেষ পাতে দই দিয়েছিল, এখন সব বসে খাচ্ছে। এই যে এবার দেখা যাচ্ছে কত বড় এটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। চা কফি চলে এসছে। বাবা যা ঘুম দিয়েছে এরা ছেলে তিনটে, আর আমরা আড্ডা দিচ্ছিলাম। আর এই হলো ভিউ, কি ভালো লাগছে। এই দেখো সন্ধেবেলার রিসর্ট, কি যে সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে হচ্ছে দামোদর নদ, অসম্ভব ভালো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, আর সেরকম হাওয়া দিচ্ছে। এটার নাম হচ্ছে কি আবোট। বেশ ছোট্ট ছোট্ট ভিলাগুলো, সরি মানে ভিলাগুলো বড়, বেশ ছোট্ট ছোট্ট পুল, কিউট, বেশ ভালো। সব প্রাইভেট পুল। আর এইদিকে হচ্ছে এই ভিউ, আর সন্ধ্যেবেলা হাওয়া দিচ্ছে, কি দারুণ দেখতে। আর আমি গেছি উল্টে, আমার এমনি স্কার্টটার মধ্যে তখন নেল পলিশের দাগ লেগেছিল, এখন আবার কালা লেগে গেছে, বাজে অবস্থা। না এই দেখ কি সুন্দর সাজানো একটা ভিলা, আর এটা অনেক বড় আর সাজানো। এটা বড় কোনো গ্রুপ এলে তখন এই ভিলাগুলো বুক করে। এটার নাম হচ্ছে ফ্যামিলি ইন। এগুলো খুব সুন্দর করে সাজানো। এটার ফুল আশা করি ওই তোড়ার দিক দিয়ে ঢুকে। এটা আরেকটা ভিলা, এটা খুব সুন্দর। এটা মানে উপরে আবার তৈরি হচ্ছে। হ্যাঁ তৈরি হচ্ছে, আর নিচেটা ভালো ওয়েল, খুব সুন্দর ডেকোরেশন করা। বেদিক ভিলেজ স্কিপ করে এসব গঙ্গা বিতানে এরকম প্রপার্টি তো আসতে পারে উলুবেড়িয়াতে, খুব সুন্দর। দেখো এই প্রপার্টিটা যেটা ওদিক দিয়ে দেখলে সেটা এদিক দিয়ে দেখো, অপূর্ব সুন্দর। এই দিকটা দেখো, এই প্রপার্টিটা দারুণভাবে খুব সুন্দরভাবে সাজানো। মানে মনে হচ্ছে যে কোন ভিডিওতে কোনটা ছেড়ে কোনটা দেখানো হবে। এইটার মধ্যে আবার এখানে পুলটা এখানে আছে। এই একটা ভিলা, এগুলো সব এক একটা করে এখানে ভিলা, সবাই এক একটা ওনারের সব প্রপার্টি এখানে করা, আর তারা এখানে সব ভাড়া দেয়, আর এখানে সবাই উইকেন্ডে ঘুরতে আসে। এটা কাইন্ড অফ বৈদিক ভিলেজের মতনই কনসেপ্ট। ওখানেও যেমন সব ওনারদের আলাদা আলাদা ভিলা থাকে, তারপর ওনারা ওটাকে রেন্টে দেয়, এখানেও সেম। তো আবার চেঞ্জ করে নিয়েছি, টুক করে ঘুরে চলে এসেছি। 5 মিনিটের ঘোরা ছিল। খুলছে না কেন? ফোনটা চার্জে দেবো, একদম চার্জ নেই। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে সবাই বাইরে বসে, এখানে সবাই এখন আড্ডা দিতে বসেছে। দেখো পিয়াজি বিকেলে স্ন্যাক্স। হ্যাঁ বসন্ত নো স্ন্যাক্স। কেমন পেঁয়াজি খেতে ইপসিতা? এই এই না এই তুই বাদ করে যাবে। এখনো গল্প চলছে, সব সুইমিং পুলে এখন বসে বসে পা দুলাচ্ছিলাম, ফুল দমে গল্প চলছে। আবার কালকে বাড়ি এই টাইমে আমরা আবার জলজিরা জল খাচ্ছি, এত নাকি ভালো হয়েছে, সবাই মিলে এখন আবার খেতে বসেছে। এত তেল ঢুকেছে তো, আর আজকে এত আড্ডা দিচ্ছি, এত ভালো লাগছে সবার সাথে টাইম স্পেন্ড করতে। তো এই হলো আমাদের চিকেন পাকোড়া চলে এসছে। হ্যাঁ অনেকটা দিয়েছে, ফটফট পুরো ভর্তি। টাইম এখন 10টা, আর সব ডিনার করতে বসেছে। এদিকে আছে ফ্রাইড রাইস, এদিকে আছে চিলি চিকেন, ছোটদা ইত্যাদি খাচ্ছে রুটি, এদিকে আছে স্যালাড। আর এটা কি? এটা খুলতেই পারছি না তো আমি, বাবা থাক। একটা ব্লান্ডার হয়ে গেছে, ভেতর দিয়ে ঘর লক হয়ে গেছে। আদি ওই যে কোথায় গেল আদি? এই যে জিনিয়াস আদি। ও ঠিক আছে, যেটা শিখলি তুই, যেটা করতে হয় না, ব্যাস হয়ে গেল, ব্যাস কমপ্লিট ডান।
এবার এটা খোলা হচ্ছে। হ্যাঁ, যেটা হয়ে যাবে একটা করে সরিয়ে রাখো, তাহলে হয়ে যাবে। হবে খোলা। খুলেছে। এই এবার একটা কাজ করা দি, তোকে লক করে ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। যা চল, তোকে লক করে দিচ্ছি, চ। এবার ভেতর দিয়ে আমরা তোকে লক করবো, দেখ বাবা। হ্যাঁ তাই করো। থ্যাংক ইউ দাদা। উনি পায়ে এরকম ইনিও এসছে এত রাত্রিবেলা ঠিক করতে। আচ্ছা, তো এখন 12:30 বাজে। এতক্ষণ আড্ডা চলছিল, সবাই খুব টায়ার্ড। আমি কাল রাত থেকে মাত্র 2.5 ঘন্টা শুয়েছি। এখন শোবো। আমরা যাব আমাদের রুমে। একটা রুমে শুচ্ছে শেষদারা, আর একটা রুমে শুচ্ছে অন্তরাদিরা, আর একটা রুমে 2টো বেড আছে। তো ওখানে আমি ইপসিতা আর শ্রীদাদি একটা বেডে শোবো, আর ও ছোটদা আর রঞ্জনদা একটা বেডে শোবে। এটা অমৃতাদির রুমটা এই রুমটাতে আছে, এটা অন্তরাদিরা আছে, ও শুয়ে পড়েছে, মানে এই গেল শুতে। আর আমাদেরটা ওইদিকে দেখা যাচ্ছে নাকি জানি না, দেখা যাবে না এখন। মাকড়সা পাওয়া গেছে রাত্রি 2টো বাজে, মাকড়সা খুঁজে পাওয়া গেছে। এই যে অঞ্জনদা হচ্ছে হিরো, অঞ্জনদা মেরেছে, ও মিসগাইড করেছে, আর ওখানে মানে বলে দিয়েছে কিভাবে করতে হবে। গাইড করেছে, আর ছোটদা বলে দিয়েছে কিভাবে করতে। অঞ্জনদা আবার বলছে, এই অঞ্জনদা আবার বলছে যেন এইদিকে আসে, এইদিকে আসে। বুঝছি কিছু একটা হয়েছে না। আমার হাসি পেয়েছে, বলছে যেন এইদিকে আসে। তুমি বলছো আমি কি করে জানবো? ভাবো, অঞ্জনদা বলছে এমন ভাবে জল দিতে যাতে মাকড়সাটা ওইদিকে যায়। ও বলছে আমি কি করে জানবো মাকড়সাটা ওইদিকেই আসবে। বাপরে, এইদিকে ছিল মাকড়সাটা, আর এইদিকে শ্রীদাদি শুয়েছিল, আর ইপসিতা খুঁজে পেয়েছে, আর আমি ওয়াশরুমে ছিলাম। এরা এত নির্লজ্জ, বর 3টে নিজেরা ঘুমিয়ে পড়েছে, আমরা বসে আছি এখানে ভয়ের ঠেলায়। ও বাবা, এই দেখো আর একটা টিকটিকিও বেরিয়ে গেছে। মাকড়সার জাল ছিল, চেষ্টা করো। এই তো এখানে 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 পোকাও আছে এখানে। না না, উপরে চলে গেছে। ওই তো আমাদের বিছানার থেকে করো। ও হাত পাবে না, অনেক উঁচুতে। ওরে বাবা রে, কি হচ্ছে? কি করছে
এবার আসুক আসুক আজও গেছি। গুড মর্নিং, চাটা খাওয়া হয়ে গেছে আর দেখো এরা এখনো সুইমিং পুলে আছে। মাম্বা সাঁতার শিখছে, দীপায়নদা এইদিকে। ও বাবা, আর এই যে হচ্ছে আদি। এই দেখো সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো গরম লুচি, সাদা আলুর তরকারি, ডিম সেদ্ধ আর রসগোল্লা। সব রান্না কিন্তু খুব ভালো ছিল। দেখো এখানে কি সুন্দর সূর্যমুখীর চাষ করেছে মনে হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। কালকেই দেখেছি কিন্তু ক্লিপস আর নেওয়া হয়নি। আর এখানে প্রচুর শিপ দেখা গেছে কালকে, বলো বাপরে বাপ। তো আমাদের চেক আউটের টাইম চলে এসেছে আর সবাই এখানে রেডিও হয়ে গেছে। সবাই এখানে এখন পেমেন্ট করছে, এখানে হিসাব চলছে, এখানে সব রেডি। আর ওই অমৃতাদি সূর্যমুখী। তো চেক আউটের টাইম চলে এসছে। খুব ভালো প্রপার্টি ছিল, খুবই ভালো প্রপার্টি, খুব মজাও করেছি সবাই মিলে। ওই যে শ্রী ইত্যাদি ওদিকে আমাদের গাড়ি এখন ছাড়বে। আর সরি, আমি পুরো ব্লগে বলে গেছি দামোদর নদ, বাট এটা গঙ্গা, খুব সরি তার জন্য। আর ওই যে অন্তরাদি ওরা সব ওখানে রয়েছে, দীপায়নদা ওরা। আর একটা কথা, এদের বিহেভিয়ার খুব ভালো ছিল, এদের হসপিটালিটি খুব ভালো ছিল। আর মানে যখন যেরকম বলা হয়েছে ওরা তখন সেরকম শুনেছে। খাবার দাবার তো কোনো তুলনা হবে না, দারুণ ছিল। আমি ভেবেছিলাম একবার ওনাদের দেখাবো, বাট দেখাতে পারিনি আর। তো যাই হোক, তো তোমরা চাইলে নেক্সট টাইম আসতে পারো। কেটে যায়, এই দেখো সূর্যমুখী দেখতে দেখতে একদিনের প্ল্যান কেটে যায়। আবার কবে যে একসাথে যাওয়া হবে তার ঠিক নেই, কারণ অঞ্জনদা ইপসিতারাও বেরিয়ে যাচ্ছে। এই দেখো এরা এখন কাপল শুট করছে সব। তাড়াতাড়ি আসো ওকে নিয়ে। তো তুই আর রাজু আমাকে 100 দিবি। আসো আসো না, আগে তুলে নি তুলে। তো আমরা রিলস করে এবার রিলস করলাম, ফটো তুললাম, এবার যাবো গাড়িতে। একটু সেয়েছি, একটু রিলস না করলে ফটো তুললে হয়? আবার এই জায়গায় কবে আসবো না আসবো, আবার কবে সবাই একসাথে আসবো তার নেই ঠিক। টাটা, কাল দিয়ে অফিস, সাবধানে যেও। টাটা। অমৃতাদি টাটা, রাজুদা টাটা। ছোটদা টাটা। টাটা, হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাটা। এই সিধা টাটা, সাবধানে যেও, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, তবে একসাথে আসা হয় না, আনন্দ লাগে বল আদি? ভালো লেগেছে তো আদি ট্রিপ? সুইমিং পুলটাতে সবাই মিস করবে। আর এই যে দুটো গাড়ি এবার ছাড়বে। আজকে আর একটা নতুন গ্রুপ এসছে, প্রায় 60-70 জন, ওদের ডে আউট আছে। তো তোমরা কিন্তু চাইলে ডে আউটও করতে পারো। একটা জিনিস, যে ভিলাতে এসেছিলাম তার যে ওনার, তার হচ্ছে এই ভিলাটা হোয়াইট কালারের, আর এই দুটো ভিলা, এই একটা, এইটা একটা, আর ওই যে একটা দেখা যাচ্ছে দূরে ওইটা। সে ঠিক আছে তবুও। টাটা, সাবধানে। এই যে আমাদের গাড়িও ব্যাক করছে। হ্যাঁ, ঘোরা পুরো কমপ্লিট। ভিলাটাকেও টাটা করছি, এত ভালো লাগছে দেখতে, খুব মিস করবো। সরশেষ দা, এই যে আমরা বেরিয়ে গেছে, অবস্থা দেখো, এইটুকু জায়গা, সামনে লাল গাড়িটা, হ্যাঁ লাল গাড়িটার সামনে আর একটা গাড়ি আছে, শ্রদ্ধাদের গাড়ি, তারপর অঞ্জনদাদের গাড়ি, তারপর আমাদের গাড়ি, এদিকে একটা ছোট্ট একটা আবার অটো টাইপের আছে, ওদিক দিয়ে আবার একটা ট্রাভেলার ঢুকছে। কিভাবে বেরাবে? বাদিকে আবার পুকুর, বললে এখানে পড়বো। ওয়াও, এখানে খুব সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে, দেখো, কিন্তু কিসের বুঝতে পারছি না। এই কি সুন্দর দেখো অমৃতাদি। হ্যাঁ, শ্বেত পাথরের।
এখন ভজহরি খানাতে খেতে এসেছি, আমাদের বাড়ির একদমই কাছে। আমাদের আসতে করে, হ্যাঁ নতুন ব্রাঞ্চ খুলেছে, আসতে খুব একটা টাইম লাগেনি, কিন্তু যেটা টাইম লেগে গেছে। এটা নতুন খুলেছে মানে এই ভজহরি খানাটা দোকানটা নতুন, মানে বিরাটিতে নতুন খুলেছে। আর হচ্ছে কি যে তোমরা হয়তো ভাবছো বাকি গ্রুপ কোথায়, অ্যাকচুয়ালি আমাদের পুরো গ্রুপেরই কথা ছিল আজকে লাঞ্চ করব, কিন্তু লাস্ট মোমেন্ট ওরা সবাই প্ল্যান চেঞ্জ করে দেয়। তো ওরা সুইতাদিরাও বেরিয়ে গেছে, আর ইপসিতারাও বেরিয়ে গেছে, অন্তরাদিরাও চলে গেছে। আমরা আর অমৃতাদিরা এখন ওর জন্য লাঞ্চ করতে এসেছি, আর ওরা বেরিয়ে গেছে। শেষটা কেমন খেতে গো? তোমার পরিমাণ রান্না সত্যি ভালো, আর গরম গরম একদম, পোলাওটা যেমনি মাংসটাও তেমনি, চিকেনটা দুর্দান্ত, অসাম দারুণ হয়েছে। তোমার ভালো ভালো। সব থেকে বড় কথা আমার ছেলেও খাচ্ছে। ভালো হয়েছে, পোলাওটা মিষ্টি মিষ্টি তো, মিষ্টি মিষ্টি। আর চিকেনটাও দারুণ হয়েছে। বাবা বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে। মানে আমরা খেতে খেতে পুরো বৃষ্টি হচ্ছিল, বেরিয়েছি পুরো বৃষ্টি কমপ্লিট। আর আমরা খেয়েছি ভজহরি খানা থেকে, টপ করে জলটা পড়লো। এই যে অমৃতাদিরাও চলে গেল রিক্সা ধরে, বাড়ির সামনে নামবে, এবার আমরা পৌঁছাবো। আমরাও এসে গেছি, গোটা গলির মুখে ঢুকবো, আর মেলা এখনো আছে। এই দেখো আমি আজকে কি পরে এসেছি আমি দেখাতেই ভুলে গেছি। তো আমি আজকে পরেছিলাম এই জিন্সটা, আর তার সাথে ওপর দিয়ে এই ওভার কোটটা পরেছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আর তার ভেতরে পরেছি একটা ব্ল্যাক ইনার। তো এটা ছিল আজকে আমার আউটফিট অফ দ্য ডে। একটু ভেবেছিলাম আরে যদি আজকে কোথাও ঘুরতাম একটু বহু বহু সাজতাম, লাইক অক্সিডাইজের গলার জুয়েলারি আর কানের এরকম কিছু পরতাম, হয়নি, নেক্সট টাইম পরবো। তো এখন বাড়ি এসে গেছি, তো এবার ব্লগটাকে এন্ড করি। তো চলো এবারের মতন ঘোরা কমপ্লিট। বহু দিন পর সবার সাথে একটা ডে ট্রিপ হলো, আউটিং হলো, খুব মজা করেছি। সুইমিং পুলে খুব আনন্দ করেছি, অনেক রাত অব্দি গল্প গুজব হয়েছে। তোমরা ব্লগটা দেখছো, ভালো খাওয়া দাওয়া, ভালো থাকা, খাওয়া দাওয়া খুব ভালো, হসপিটালিটি খুব ভালো, ম্যানেজমেন্ট সব খুব ভালো ছিল। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, মানে ভিডিওসগুলো যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা টাটা।